আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন অ্যালগরিদম কোন বিষয়গুলো চেক করবে? আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউব নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, কিছুদিনের ভেতরে আপনারা ভাবছেন আপনাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করে ইনকাম শুরু করবেন। তাদের অবশ্যই জানা উচিত আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন এই আপনার ইউটিউব চ্যানেলের কোন বিষয় ইউটিউব চেক করে এবং সেই সকল বিষয় যদি ঠিক থাকে তারপর চ্যানেলটাকে মনিটাইজেশন দেবে। এই জিনিসগুলো যদি আপনি আগে থেকে না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনার সেই জিনিসগুলোতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে হয়তোবা আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি প্রথমবার অ্যাপ্লাই করার পর আপনি মনিটাইজেশন পাবেন না। ফলশ্রুতিতে আপনার সেই অ্যাপ্লাইটাকে রিজেক্ট করে দেবে এবং আপনাকে পরবর্তীতে আপনার সেই সমস্যাগুলোকে সংশোধনের জন্য একটি সময় দেবে। তারপর সেই সমস্যাগুলোকে সংশোধন করে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি এই সমস্যাগুলো আগে থেকে জানেন যে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন অ্যালগরিদম কোন বিষয়গুলো চেক করবে, সেই জিনিসগুলো যদি আপনি আগে থেকে ঠিক করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ফার্স্ট টাইম আবেদন করার পর আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও, আপনি কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের আগে আপনার চ্যানেলটার কোন বিষয় চেক করবে এবং সেই বিষয়গুলো আপনার যদি ভুল ত্রুটি থেকে থাকে, সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি আপনাদের উপকার ছাড়া ক্ষতি হবে না। তাই একটু সময় দিন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। অলরাইট, আপনি যখন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য সকল ক্রাইটেরিয়া পূর্ণ করবেন এবং সকল ক্রাইটেরিয়া পূর্ণ করার পর আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলটাকে ইউটিউব অ্যালগরিদম দ্বারা চেক করা হয় এবং এই চেক করার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের 5টি বিষয় তারা চেক করে। এই 5টি বিষয় যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। আর যদি আপনার সকল এই 5টি অপশন যদি তারা সঠিকভাবে পায়, সেক্ষেত্রে তারা আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে এবং আপনি সেখান থেকে ইনকাম করার অপরচুনিটি পান। তাহলে চলুন জেনে নেই এই 5টি বিষয় কী কী। 5টি বিষয়ের প্রথম নম্বরে তারা যে বিষয়টি চেক করে আপনার ইউটিউব চ্যানেলের মেইন থিম। তাহলে আসুন এখন জেনে নেই ইউটিউব চ্যানেলের মেইন থিম বলতে আমরা কী বুঝি। দেখুন, একটি ইউটিউব চ্যানেলের মেইন থিম বলতে এটাকে ইউটিউব বুঝিয়েছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোন রিলেটেড ভিডিও আপলোড করেন এবং ধারাবাহিকভাবে আপনি সেই রিলেটেড ভিডিও আপলোড করতেছেন কিনা। ধরা যাক আপনি আপনার একটি ইউটিউব চ্যানেল খুলে নিলেন এবং আপনি যখন যা ইচ্ছা হলো সেই ধরনের ভিডিও আপলোড দিলেন। ধরুন, কখনো আপনি ব্লগ করলেন, কখনো আপনি গেমিং রিলেটেড ভিডিও আপলোড দিলেন, কখনো আপনি টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড দিলেন, কখনো ফানি ভিডিও আপলোড দিলেন। অর্থাৎ আপনার যা ইচ্ছা, তেমন মন চাইলো, যখন যেটা আপনি ভালো লাগলো তখন সেটাই আপনি ইউটিউবে আপলোড দিলেন। এই জিনিসটা কিন্তু ইউটিউবে করা যাবে না। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের একটা থিম থাকতে হবে বা একটা ক্যাটাগরি থাকতে হবে, যে কোনো একটি নিশের উপর আপনাকে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিয়ে যেতে হবে। আর আপনি সেই কাজটি যদি না করে থাকেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ পাবেন না। এবারে 2 নম্বরে যে বিষয়টি ইউটিউব চেক করবে, সেটি হচ্ছে মোস্ট ভিউড ভিডিও। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে ভিডিওগুলো আপলোড করলেন, সেই ভিডিওগুলোর মধ্য থেকে যেই ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটি তারা কিন্তু ভালোভাবে চেক করবে এবং সেই ভিডিওটির মধ্যে কোনো রকম কপিরাইট ক্লিপ রয়েছে কিনা, কপিরাইট মিউজিক রয়েছে কিনা, সেই ভিডিওটির টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ঠিকঠাক রয়েছে কিনা, থাম্বনেইলটি আপনার নিজস্ব কিনা, সম্পূর্ণ ডিটেলসগুলো তারা কিন্তু ভালোভাবে চেক করবে, শুধুমাত্র যেটা মোস্ট ভিউড ভিডিও রয়েছে আপনার ইউটিউব চ্যানেলে। এবারে 3 নম্বরে আপনার ইউটিউব চ্যানেলের যেই ভিডিওটা থেকে সবচেয়ে বেশি ওয়াচ টাইম এসেছে, সেই ভিডিওটা ভালোভাবে চেক করবে এবং একইভাবে সেই ভিডিওটার মধ্যে কোনো রকম কোনো কপিরাইট ক্লিপ রয়েছে কিনা, কপিরাইট মিউজিক রয়েছে কিনা এবং টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সেম প্রসেসে আপনার ইউটিউব চ্যানেলের সেই ভিডিওটাকে ভালোভাবে তারা চেক করবে। এবারে 4 নম্বরে আপনার ইউটিউব চ্যানেলের সর্বশেষ যে ভিডিওটাকে আপনি আপলোড দিলেন, সেই ভিডিওটাকে চেক করবে। এবারে সর্বশেষ এবং নাম্বার 5, আপনার ভিডিওর মেটাডাটা চেক করবে। আর এই মেটাডাটা কিন্তু আপনার সকল ভিডিওর চেক করবে না, যেটা আমি অলরেডি আপনাদেরকে বললাম। নিউজ ভিডিও, আপনার সবচেয়ে বেশি ওয়াচ টাইম হওয়া ভিডিও এবং আপনার সবচেয়ে বেশি ভিউজ হওয়া ভিডিও, এই ভিডিওগুলোর মেটাডাটা চেক করবে। আর মেটাডাটা বলতে আমরা কি বুঝি? মেটাডাটা বলতে আমরা বুঝি ভিডিওর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, এগুলো তারা ভালোভাবে চেক করবে। অর্থাৎ আপনি ইউটিউবে যে ভিডিওটি আপলোড দিলেন, সেই ভিডিওটির টাইটেলে কী রাখলেন, ট্যাগে কী দিলেন, ডিসক্রিপশনে যা দিলেন, এই ডিটেলসের সাথে আপনার ভিডিওর ইনফরমেশন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, পাশাপাশি আপনি যে থাম্বনেইলটি দিলেন সেটা কি কোনো ক্লিকবাইট নাকি আসলে যে থাম্বনেইলটি দিয়েছেন সেই থাম্বনেইল অনুযায়ী আপনার ভিডিও রয়েছে, পাশাপাশি আপনি যে টাইটেলটি দিলেন সেই টাইটেলের অনুযায়ী আপনার ভিডিওতে ইনফরমেশন রয়েছে কিনা, ডিসক্রিপশন দিলেন সেই ডিসক্রিপশন অনুযায়ী ভিডিওতে ইনফরমেশন রয়েছে কিনা, ট্যাগ দিলেন ট্যাগ অনুযায়ী আপনার ভিডিওতে ইনফরমেশন রয়েছে কিনা,
এই সব বিষয়গুলো আপনার চেক করবে। এই ইনফরমেশনগুলো আপনি যদি মিসলিডিং করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লাই কিন্তু রিজেক্টেড করে দেবে এবং পরবর্তীতে এই অপশনগুলোকে আপনাকে সংশোধন করার জন্য একটি সময় দেবে এবং সেই সময়ের ভেতরে এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে সলভ করে আবার পুনরায় আবেদন করতে হবে। তাই আপনারা যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করতে চাচ্ছেন এবং এখন পর্যন্ত মনিটাইজেশন অ্যাপ্লাই করেন নাই, ভাবছেন আপনি কিছুদিনের মধ্যে ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তাই আপনারা আগে থেকে এই বিষয়গুলো সংশোধন হয়ে যান। আশা করি এই বিষয়গুলো আপনার যদি ফুলফিল কমপ্লিট করা থাকে বা এই জিনিসগুলো আপনি যদি ভুল না করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনি মনিটাইজেশন অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং অনেক হেল্পফুল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না, কারণ আপনার একটি শেয়ার হতে পারে অনেক বন্ধুর উপকারে আসতে পারে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।